আপনি কি জানেন আমাদের সৌরজগতের সবচেয়ে গুরুত্বপূর্ণ নক্ষত্র সূর্য কিভাবে সৃষ্টি হলো? আজ আমরা জানব সেই অদ্ভুত, রহস্যময় এবং অবিশ্বাস্য সৃষ্টির গল্প। আজ থেকে প্রায় 500 কোটি বছর আগে সূর্যের জন্মের পেছনে লুকানো আছে মহাশূন্যে ভেসে বেড়ানো কিছু গ্যাসীয় কণা এবং মৃত কোনো নক্ষত্রের অবশিষ্ট তরঙ্গ শক্তি। ভেসে বেড়ানো হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসীয় কণাগুলোকে দূর থেকে ভেসে আসা তরঙ্গ শক্তি দিয়ে একত্রিত করে। এরপর সেখানে তৈরি হয় গ্যাসীয় মেঘ, যা আমরা নেবুলা বলে থাকি। গ্যাসীয় মেঘের কণাগুলো পরস্পরের নিকটবর্তী হয়ে মাধ্যাকর্ষণ বলের আকর্ষণে এরা পুঞ্জীভূত হয়ে একটি গ্যাসীয় পিণ্ডে পরিণত হয়। মাধ্যাকর্ষণ বলের কারণে কণাগুলোর মধ্যে সংঘর্ষ হয়, যার ফলে কণাগুলো চার্জিত হয়। ফলে এরা আয়নিত গ্যাসে রূপান্তরিত হয়ে প্লাজমা অবস্থায় পরিণত হয়। এরপরে সৃষ্ট গ্যাস পিণ্ডের চার্জিত গ্যাসীয় কণাগুলোর মধ্যে ফিউশন বিক্রিয়া শুরু হয়, অর্থাৎ হাইড্রোজেন গ্যাস ফিউশন বিক্রিয়ার মাধ্যমে হিলিয়াম গ্যাসে রূপান্তরিত হয়। এতে শক্তি হিসাবে আলো নির্গত হয়, আর তা হলো আমাদের সূর্যের জন্ম। ফিউশন প্রক্রিয়া উৎপন্ন শক্তি ধীরে ধীরে বাইরের দিকে ছড়িয়ে পড়ে। শেষ পর্যন্ত সূর্য স্থিতিশীল হয়ে দাঁড়ায় আমাদের সৌরজগতের কেন্দ্রীয় নক্ষত্র হিসেবে। সূর্যের আলোকের গঠনের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোজেন, যা শতকরা 70.46 ভাগ। আরও অন্যান্য উপাদানগুলো হলো হিলিয়াম শতকরা 24.85 ভাগ, অক্সিজেন শতকরা 0.77 ভাগ, কার্বন শতকরা 0.29 ভাগ, লোহা শতকরা 0.16 ভাগ, নিয়ন শতকরা 0.12 ভাগ, নাইট্রোজেন শতকরা 0.09 ভাগ, সিলিকন শতকরা 0.07 ভাগ, ম্যাগনেসিয়াম শতকরা 0.05 ভাগ ও সালফার শতকরা 0.04 ভাগ। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব প্রায় 151.48 মিলিয়ন কিলোমিটার, যাকে এক নব একক হিসেবে বিবেচনা করা হয়। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সময় লাগে 8 মিনিট 19 সেকেন্ড। সূর্যের ব্যাস প্রায় 13,92,000 কিলোমিটার, যা পৃথিবীর ব্যাসের 109 গুণ। সূর্য পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সূর্যের কেন্দ্রের তাপ প্রায় 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা কোর নামে পরিচিত। সূর্যের পৃষ্ঠদেশের তাপমাত্রা প্রায় 5,785 কেলভিন বা 5,505 ডিগ্রি সেলসিয়াস। গ্যালাক্সির শতকরা 85 ভাগ নক্ষত্রের মধ্যে সূর্যের উজ্জ্বলতাই বেশি। সূর্যের করোনা অবিরত মহাশূন্যে প্রসারিত হতে থাকে, যে কারণে সৌরঝড় বা সোলার স্টর্মের জন্ম হয়। সূর্যালোকের শক্তিতে পৃথিবীর সকল জীব ও উদ্ভিদকে বাঁচিয়ে রাখে, পাশাপাশি জলবায়ু এবং আবহাওয়া নিয়ন্ত্রণেও সূর্যালোক প্রধান ভূমিকা পালন করে থাকে। এভাবেই সৃষ্টি হয়েছে আমাদের প্রিয় সূর্য। মহাবিশ্বের এই রহস্যময় যাত্রা শুরু। আরও অনেক নক্ষত্র, গ্রহ এবং গ্যালাক্সির গল্প আপনাদের জন্য অপেক্ষা করছে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।